হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স 5th সেমিস্টার CC12 অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। এই পেপারটা থেকে শর্ট কোয়েশ্চেন আনসার তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমি পার্ট 1 ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে 10টা কোয়েশ্চেন আনসার আমি তোমাদেরকে দেখিয়েছি। আজকের আরও 10টা প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন আছে, তির্যকতা বা স্কুইনেস কাকে বলে? কোনো স্বাভাবিক বণ্টনে মিন, মিডিয়ান ও মোট একই বিন্দুতে অবস্থান করে, কিন্তু যখন মিন, মিডিয়ান ও মোট একই বিন্দুতে অবস্থান করে না তখন যে অস্বাভাবিকতা দেখা যায় তাকে তির্যকতা বা স্কুইনেস বলে। কখনো বণ্টনটি ডান দিকে বেশি হেলে থাকবে, আবার কখনো বণ্টনটি বাম দিকে বেশি হেলে পড়বে। লেখচিত্রে পরিসংখ্যার এই ডান দিক বা দিক হেলে পড়াকেই বলে তির্যকতা। নেক্সট প্রশ্ন হচ্ছে, তির্যকতা কয় প্রকার ও কী কী? তির্যকতা বা স্কুইনেস দুই ধরনের হয়, যথা ধনাত্মক তির্যকতা মানে হচ্ছে পজিটিভ স্কুইনেস, আর ঋণাত্মক তির্যকতা যেটাকে ইংলিশে বলছে নেগেটিভ স্কুইনেস। নেক্সট প্রশ্ন হচ্ছে, কার্টোসিস কাকে বলে? সাধারণত কোনো পরিসংখ্যা বণ্টন যদি স্বাভাবিক হয় তাহলে এই বণ্টনে লেখচিত্রের একটি নির্দিষ্ট উচ্চতা থাকবে। স্বাভাবিক বণ্টনের তুলনায় অন্য একটি বিভাজন কতটা সুচালো বা চ্যাপ্টা তার পরিমাপ করার পদ্ধতিকে বলা হয় কার্টোসিস। নেক্সট হচ্ছে, সম্যক চুক্তির সংজ্ঞা দাও। গড় থেকে বর্গমূলের ব্যবধান গাণিতিক গড়ের বর্গমূল হলো সম্যক চুক্তি। এর একটা ইংলিশ সংজ্ঞা দেওয়া হয়েছে, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্কোয়ার রুট অফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য স্কোয়ার ডেভিয়েশন ফ্রম দ্য মিন। নেক্সট প্রশ্ন, চতুর্থাংশ চুক্তি কাকে বলে? কোনো পরিসংখ্যান বণ্টনের 25% সংখ্যার অবস্থান এবং 75% সংখ্যার অবস্থানের পার্থক্যের মধ্যবর্তী দূরত্বকে বলে চতুর্থাংশ চুক্তি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় প্রবণতা ও বিষমতার পরিমাপের মধ্যে পার্থক্য দেখাও। কেন্দ্রীয় প্রবণতাগুলি হলো 3 প্রকার, যথা গড়, মধ্যমান, ভূশিষ্টক। আর বিষমতার পরিমাপ হলো 5 প্রকার, প্রসার, গড় বিচ্যুতি, চতুর্থাংশ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি ও ভ্যারিয়েন্স। নেক্সট আরেকটা পার্থক্য হলো শিক্ষামূলক তথ্যগুলিকে জানতে এবং তাদের তাৎপর্য বিশ্লেষণ করতে সাহায্য করে কেন্দ্রীয় প্রবণতা। আর কোনো বণ্টনের স্কোরগুলির গড় নম্বরের চারপাশে কিভাবে ছড়িয়ে আছে তা জানতে বিষমতার পরিমাপ সাহায্য করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আদর্শ বিচ্যুতির দুটি ব্যবহার লেখো। যখন পরিসংখ্যা বণ্টনের স্কোরগুলির তাৎপর্য নির্ণয় করার প্রয়োজন হয় তখন আদর্শ বিচ্যুতির ব্যবহার হয়। আরেকটা ব্যবহার কি? যখন পরিসংখ্যানের অন্যান্য তথ্যের পরিমাপ যেমন সহপরিবর্তনের মান নির্ণয়ের প্রয়োজন হয় তখন আদর্শ বিচ্যুতির ব্যবহার হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, চতুর্থাংশ বিচ্যুতির ব্যবহারগুলি লেখো। চতুর্থাংশ বিচ্যুতির ব্যবহার তখন হয় যখন মধ্যমা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে বিবেচিত হয়। 2 নম্বর, যখন মাঝামাঝি 50% স্কোর অবস্থান জানার প্রয়োজন হয় তখন চতুর্থাংশ বিচ্যুতির ব্যবহার হয়। 19 নম্বর, স্বাভাবিক বণ্টনের লেখচিত্রের বৈশিষ্ট্য লেখো। প্রথমত, স্বাভাবিক বণ্টনের লেখচিত্রের আকৃতি হলো উল্টানো ঘণ্টার মতো। দ্বিতীয়ত, স্বাভাবিক বণ্টনের লেখচিত্র সবসময়ই সুসম্বন্ধ বিশিষ্ট হয়। তৃতীয়ত, স্বাভাবিক বণ্টনের লেখচিত্রটি মধ্যবিন্দু থেকে দুদিকে যতদূর প্রয়োজন অগ্রসর হতে পারে, তাই এই লেখচিত্রটি এক্স অক্ষকে স্পর্শ করে না। নেক্সট প্রশ্ন অর্থাৎ 20 নম্বর এবং লাস্ট প্রশ্ন, বণ্টনের স্বাভাবিক থেকে বিচ্যুতি নির্ণয়ের পদ্ধতি কটি ও কী কী? বণ্টনের স্বাভাবিক থেকে বিচ্যুতি নির্ণয়ের পদ্ধতি হলো 2টি, একটি হলো স্কুইনেস এবং অপরটি হলো কার্টোসিস। তো স্টুডেন্টস, তোমরা আজকে 10টা প্রশ্ন এবং উত্তর দেখলে। তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।